তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति, हजरात उलमाए किराम, उपस्थित सम्मानित दीनदार भाईरा, पर्दार आड़ालेर मा बोनेरा, सुप्रिय सांबादिक बृंद, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। आमरा आल्लाह ताआलार दरबारे लाखो कोटी शुकर आदाय करी जे महान आल्लाह तबारक व ताआला आमादेरके খিলগাঁও ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত 28তম বার্ষিকী 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে ঐতিহাসিক পল্টন ময়দানে আমাদের হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়াজিমে সুলতানিকা, মহান আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম, কারণ তিনি যদি আমাদেরকে উপস্থিত হতে না দিতেন আমাদের পক্ষে সম্ভব ছিল না এখানে হাজির হওয়া। তিনি দয়া করে আমাদের জন্য পরিবেশ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম। কি শুনতে এসেছি? আল্লাহর কালাম। এর থেকে শ্রেষ্ঠ সমাবেশ, এর থেকে বরকতপূর্ণ মাহফিল, বরকতপূর্ণ সমাবেশ আকাশের নিচে জমিনের উপরে আর একটিও হতে পারে না। কারণ এখানে আমরা আলোচনা করব রব্বুল আলামিনের কথা, আল্লাহ তাআলার কথা, আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গাটিতে ইলম, জ্ঞান অর্থাৎ কোরআনের কথা, হাদিসের কথা চর্চা করা হয়, আলোচনা করা হয়, সে জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আমরা বেহেশতের বাগানে এখন বসে আছি, আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? এখানে যতক্ষণ বসবেন আপনার আমার প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় আমলনামায় 10 করে নেকি লেখা হতে থাকবে। কারণ এখানকার প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাই সব, আমরা আলোচনা করতেছিলাম সূরা কোন সূরা? আলহামদুলিল্লাহ মনে আছে আমাদের, তাই না? আল্লাহ যেন মনে রাখান, আমরা বলি আমিন। সূরা লোকমান, আমি গতকাল বলেছি তিনি কোন নবী রাসূল ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী। সেই জ্ঞানটা কে দিয়েছিলেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ বলেছেন আমি জ্ঞান দিলাম এই জন্য দিছি যাতে করে শুকরিয়া আদায় করো। হযরত লোকমান শুধু আলহামদুলিল্লাহ করেন নাই, তিনি তাওহীদ প্রচার করে শুকরিয়া আদায় করেছেন। দেখেন, তিনি তার ছেলেকে নসিহত করছেন, গোটা জাতিকে নয়, বিশ্ববাসীকে নয়। হযরত লোকমান নসিহত করেছেন কাকে? নিজের ছেলেকে। সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে লোকমানের নসিহত উঠায় দিলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান দেখেন তার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তানকে সর্বপ্রথম যে নসিহতটি করলেন সেটি ছিল এই, আল্লাহর সাথে ছেলেকে পরিচয় করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান এবার বলেন, হযরত লোকমান বললেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। সুবহানাল্লাহ।
লক্ষ্য করুন, খুব মজা পাবেন। হযরত লোকমান নসিহত করতেছিলেন কাকে? নিজের সন্তানকে। হযরত লোকমান নিজের সন্তানকে নসিহত করতেছিলেন। এখন হযরত লোকমানের নসিহত কিন্তু শেষ হয় নাই, এরই মধ্যে আল্লাহ তাআলা তার বক্তব্য শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াসাইনাল ইনসান, আমি, এখানে আমি কে? আল্লাহ। ওয়াসাইনাল ইনসান, আমি সমস্ত মানব গোষ্ঠীকে উপদেশ দিয়েছি কি? বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতামাতাকে সম্মান করে, ইহসান করে, উপকার করে। কারণ হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তার মা তাকে গর্ভধারণ করেছে শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি সহকারে। ওয়া ফিসালুহু ফি আমাইনে, এবং ওই মা তাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইকা, এবং এই পদ্ধতি এই জন্য যাতে করে সন্তান আমার প্রতি কৃতজ্ঞ হতে পারে এবং তার পিতামাতার প্রতিও যেন কৃতজ্ঞ হতে পারে। ইলাইয়াল মাসির, আর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। হযরতে লোকমান ছেলেকে নসিহত করতেছিলেন কি বিষয়ের উপরে? শিরকের উপরে। কিন্তু আল্লাহ তাআলা তিনি আনলেন পিতামাতার কথা। লক্ষ্য করেছেন শিরকের সাথে পিতামাতার সম্পর্ক কি? এইটা একটু বোঝা কষ্ট। এটি বুঝতে গেলে এভাবে বুঝতে হবে যে হযরতে লোকমান তার সন্তানকে পরিচয় করাচ্ছিলেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। হযরতে লোকমানকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞান দিয়ে হযরতে লোকমান নিজের সন্তানকে আল্লাহর তাওহীদের সাথে পরিচয় করাতেছিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যেন বললেন, লোকমান, তুমি তোমার সন্তানকে যেভাবে আমার সাথে পরিচয় করায় দিলে, এখন আমার দায়িত্ব হয়ে গেছে সন্তানকে পিতামাতার সাথে পরিচয় করাবার। এবার আমি পরিচয় করায় দেব সন্তানের সাথে মা বাপের সম্পর্কটা কি, সেটা বলে দেওয়ার দায়িত্ব আমার। যেমন তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে মানুষের প্রধানতম ফরজ হচ্ছে আল্লাহর উপরে ঈমান এবং তার উপরে নিষ্ঠা এবং আনুগত্য প্রকাশ করা। এরপরেই শুরু হয় পারিবারিক কর্তব্য। এবং পারিবারিক জীবনের সব থেকে উচ্চ স্থান, সব থেকে বড় অধিকার কার? পরিবারে সব থেকে বড় অধিকার কার? মাতা পিতার। বলেন কার? মাতা পিতার। পবিত্র কোরআনে মাতা পিতার শুকরগুজারি এবং আনুগত্যের কথা আল্লাহ পাক নিজের ইবাদতের পরেই এই কথা বলেছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভুর পক্ষ থেকে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে আল্লাহ তাআলার ইবাদত করার পর মা বাপের ইহসান করতে হবে। আল্লাহর ইবাদতের পরই স্থান কার? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ তাআলা শিখায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সাথে যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদের সামনে শব্দটি পর্যন্ত বলো না এবং তাদের ভৎসনা করো না, গালাগালি দিও না, ধমকের সুরে কথাও বলো না। মা বাপকে ধমকের স্বরে কথাও বলো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ কোরআনে শিখায় দিচ্ছেন। মা বাপের সাথে সুন্দর করে সম্মানজনক কথা বলো, সম্মানজনক কথা বলো। আর কি করো?
ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাপের জন্য নরম হও, বিনীত হয়ে যাও, তাদের সামনে অবনত থাকো এবং তাদের জন্য আমার কাছে দোয়া করো। আয় আমার আল্লাহ, আমার অসহায় সময় আমার মা বাপ যেমনে আমার সাথে স্নেহের ব্যবহার করেছে, লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার স্নেহের করে লালন পালন করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি যখন অসহায় ছিলাম, আমরা অসহায় ছিলাম না, আমাদের মুখে ভাষা ছিল না, তখন শুধু কাঁদতাম। এই কান্নার আওয়াজ শুনে মা তার কাজ ফেলে রেখে দৌড়ে এসে বুকের দুধ দিয়ে কান্না মুখে হাসি ফুটাইছে। সুবহানাল্লাহ। কাজী তোমার এই মা এবং বাবা তোমাকে তোমার অসহায়ের সময় যেভাবে তোমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, ঠিক সেইভাবে আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই দোয়াটা কে শিখাচ্ছেন? পড়েন তো আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়বেন। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? আল্লাহ যেন মনে রাখার তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। মাতা পিতার প্রতি এই ভালো ব্যবহার করতে হবে, দায় সারার জন্য নয়। এক পদের ব্যবহার তো দুই রকম হয়, একটা হলো আন্তরিকতার সাথে আর একটা হলো দায় সারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমাদের রব তোমাদের মনের অবস্থা খুব ভালো করে জানেন। তোমরা যদি নেক করার জন্য নেককার হও, তাহলে নেককার হতে চাও, তাহলে তিনি তওবাকারীদের জন্য, তওবাকারী এবং পিতামাতার হক আদায়কারীকে মাফ করে দিবেন। তার মানে হলো এই যে তোমরা তোমার মা বাপের সাথে দায়সারা গোজের ব্যবহার করছো না আন্তরিকতার সাথে করছো, এটা কেউ বুঝবে না। কে বুঝবেন? আল্লাহ তাআলা বুঝবেন। কারণ এক সময় আসবে যখন তুমিও তোমার মা বাপের মতো দুর্বল বয়স আসবে, তখন তোমার সন্তান, তুমি যদি মা বাপের সাথে ভালো ব্যবহার করে থাকো, তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, আর পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। সূরা বাকারায় আল্লাহ বলছেন। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি সমগ্র মানব মণ্ডলীকে, শুধু মুসলমান নয়, বিশ্বের সব মানুষকে আমি উপদেশ দিচ্ছি তারা যেন তাদের মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করে। কে বলতেছেন? আল্লাহ তাআলা। সূরা কাহফে আল্লাহ বলছেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন, আমি মানব গোষ্ঠীকে উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের পিতামাতার প্রতি সম্মান দেখাও, ihsan করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে 30টি মাস তোমাকে পেটে নিয়ে আর দুধ খাওয়ায় তোমাকে মানুষ করেছে। খবরদার এই মায়ের সাথে পিতার সাথে খারাপ ব্যবহার করো না। কে দিয়েছে? কে বলছেন এই কথা? সন্তান যখন মায়ের পেটে আসে, তার শরীরের ভিতরে পরিবর্তন এসে যায়। মা ঘুমাতেই পারে না, রাতের বেলায় মায়ের ঘুম আসে, সন্তান মাথা দিয়া, হাঁটু দিয়া, পা দিয়া গুতা মারে, মা ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলেছেন, মা যে ঘুমাতে পারলো না, কষ্ট হলো, যতদিন এই অবস্থা গর্ভধারিণী মায়ের চলতে থাকে,
ততদিন পর্যন্ত রাত জেগে জেগে যে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দিবেন। মা যে খেতে পারে না, সন্তান পেটের ভিতর আছে, ক্ষুধা লাগে, মুখে রুচি নাই, আল্লাহর নবী বলেন এই অবস্থা যতদিন থাকবে ততদিন পর্যন্ত রোজা রাখলেই যত সওয়াব হতো আল্লাহ পাক সেই সব মায়ের আমলনামায় দিয়ে দিবে। এই কষ্ট যে মা তোমাকে নিয়ে করলো, যখন ডেলিভারি হয় মায়ের, সেই কষ্ট তো ডেলিভারি যিনি করেন সে মা ছাড়া বোঝবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই কষ্ট, পেটে ধরার কষ্ট, ডেলিভারি করার সময় কষ্ট যখন শুরু হয়ে যায়, সেই সময় বাইরে বসে পিতামাতা, শ্বশুর শাশুড়ি, স্বামী তারা হয়তো কাঁদতে থাকে, এখানে মায়ের কষ্ট হতে থাকে। 32টি নারী ছেড়ার মতো প্রচন্ড কষ্টের ভিতরে সন্তান যখন দুনিয়ায় আসে, আল্লাহ তাআলা বলেন আমি মায়ের মনের ভিতরে তখন জাগ্রত করে দিই, সন্তান দেখার বাসনা জাগায় দেই। এই প্রচন্ড কষ্টের পর সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মা তখন জানতে চায় তার কি হয়েছে। পাশের লোকেরা সন্তান যখন তার চোখের সামনে ধরে, আল্লাহ তাআলা বলেন 10 মাস পেটে ধরার কষ্ট আর ডেলিভারির সব কষ্ট সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি মুছে ফেলে দেই। যে মা এত কষ্ট করলো, সেই মায়ের সাথে নাফরমানি করা হারাম। রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, হে রাসূল আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমলটা কি? রাসূলুল্লাহ জবাবে বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করা, এই আমলটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। সাহাবী আবার প্রশ্ন করলেন হে রাসূল এরপরে আল্লাহর কাছে কোন আমলটি বেশি পছন্দ? রাসূলুল্লাহ জবাবে বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা আল্লাহর কাছে পরেই এটার স্থান। আরেকজন প্রশ্ন করলেন মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে রাসূল আমার কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার হক কার? রাসূলুল্লাহ বললেন উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, এরপরে কার? রাসূল বললেন তোমার মায়ের। তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন তোমার মায়ের। এরপরে তিনি প্রশ্ন করলেন সুম্মা মান, ক্বালা আবুক। বুখারী, মুসলিম। রাসূলুল্লাহ বললেন এবার তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বললেন? পিতার কথা একবার। বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি হলো? 3 গুণ বেশি হয়ে গেল। প্রিয় ভাই সব, বুখারী শরীফের আরেকটি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআযানাহু লাহু ফিল জিহাদ ফাকালা আহাইয়ুন ওয়ালিদাক আহাইয়ুন ওয়ালিদাক ক্বালা নাআম। রাসূলুল্লাহর কাছে সাহাবী গিয়ে প্রশ্ন করলেন হে রাসূল, তিনি বলতে চাইলেন, অনুমতি চাইলেন যে আমি জিহাদে যাইতে চাই, হে রাসূল আমি জিহাদে অংশ নিতে চাই। রাসূলুল্লাহ বললেন তোমার মাতা পিতা কি বেঁচে আছেন? তিনি বললেন আছেন। রাসূলুল্লাহ বললেন তুমি চলে যাও, মা বাপের খেদমতে প্রাণপণে লেগে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকজন সাহাবী রাসূলের কাছে জিহাদের জন্য পারমিশন চাইলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা আছে? তিনি বললেন আছে। রাসূলুল্লাহ বললেন ইযহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, চলে যাও মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরতে লোকমান তাওহীদের সাথে নিজের ছেলেকে পরিচিত করালেন, আর আল্লাহ তাআলা সন্তানকে মাতা পিতার সাথে পরিচিত করাচ্ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি কি হয়ে গেল? এদেশে বিশ্ব বেহায়া দিবস। জি, এইটার নাম ভালোবাসা দিবস। এই দিবস আমাদের জন্য নয়, এইটা যারা করেছে তাদের, ওদের জীবনে ভালোবাসা নাই। ইউরোপ আমেরিকা আবিষ্কার হয়েছে ভ্যালেন্টাইন ডে, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, ওদের ভালোবাসার কোনো সম্পর্ক নাই।
আমার নিজের চোখে দেখেছি মা তার সন্তানকে পুশচেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। বুকের দুধ খাওয়ায় না বাচ্চাদেরকে, সেই বাচ্চা মাকে ভক্তি করবে কেন? মা তার বাচ্চারে ভালোবাসে না, বাচ্চা বড় হয়ে মায়েরে ভালোবাসে না। যখন বুড়া হয়ে যায়, তখন ছেলে যখন বড় হলো গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল, মেয়ে যখন বড় হলো বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল, বুড়া বুড়ি খালি হয়ে গেল, এখন আর কেউ নেই। যখন বুড়া হয়ে গেছে, সরকার ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করেছে, বুড়া বুড়ি ওখানে থাকে। আমি ওইটার নাম দিয়ে আসছি বুড়া বুড়ির এতিমখানা, ওইখানে তারা থাকে। ছেলে আর মেয়েরা 25শে ডিসেম্বর বড়দিনে তারা বাপ মাকে একটা কার্ড পাঠায়। বাপ আর মা কার্ডটা নিয়ে বন্ধুদের দেখায়, আমার সন্তান আমাকে মনে করেছে। এই হলো ওদের ভালোবাসা। এই ভালোবাসা ওদের জন্য। আমাদের প্রয়োজন নাই বছরে একদিন ভালোবাসার অভিনয় করা আর রাস্তাঘাটে পথে ঘাটে যুবক যুবতীর হাত ধরে বাকবাকুম করার মতো ব্যয় পড়া করা ইসলামে অনুমতি দেয় না। মুসলমানদের উচিত তার 14ই ফেব্রুয়ারিতে নিজেদের সন্তানকে নিয়ন্ত্রণ করা। এটা মুসলমানের কাজ নয়। আমার প্রত্যেকটি দিন ভালোবাসার, সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রতিটি দিন ভালোবাসার। একদিন ভালোবাসা উদযাপন করে লাভটা কি? আমার প্রতিদিন ভালোবাসা। মায়েরে কতটা ভালোবাসতে হবে, বাপরে কতটা ভালোবাসতে হবে, এতক্ষণ কোরআন আর হাদিস গালগপ্প করলাম না কোরআন হাদিস শোনাইলাম? সুতরাং ইসলামের প্রতিটি দিন ভালোবাসার। বাপকে ভালোবাসো, মায়ের ভালোবাসো, বন্ধুকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, বউরে ভালোবাসো। কিন্তু বিবাহ করো নাই একটা প্রেমিকা বানায়া তার সাথে টেলিফোনে মেসেজ পাঠাবা, বন্ধুত্ব করবা, ডেটিং করবা, রাস্তায় রাস্তায় গিয়ে ফুল দেওয়া দেই করবা। এই কাজ কাফেরদের, মুসলমানদের জন্য নয়। এই কাজ বেহায়া নির্লজ্জদের, মুসলমানদের সন্তানদের জন্য নয়। ইসলামের প্রেম বিবাহের পরে, বিবাহ পূর্ব প্রেম ইসলামে হারাম। এর দ্বারা জিনা হয়, ব্যভিচার হয়, শয়তানি হয়, হারামি হয়, জিনা হয়। আমাদের দেশে এই 14ই ফেব্রুয়ারির এই গজব যিনি আমদানি করেছেন, বুঝবেন কিয়ামতের ময়দানে ভালোবাসা দিবস কাহাকে বলে, টের পাবেন। ভালো কাজের এমনি না শুনে বুড়ি, আর যদি দেয় ঢোলের বাড়ি। এইসব অন্যায় কাজ কোন মুসলমানের করা উচিত নয়। মুসলমানেরা কি করবে ইসলাম তা পরিষ্কার করে শিখিয়ে দিয়েছে। একদিন ভালোবাসা দিবস, প্রবীণ দিবস, তারপর দিবসের তো অভাব নাই। প্রবীণ দিবস, কন্যা দিবস। আরে বাবা, কন্যাদের ব্যাপারে ইসলাম কি বলেছে, রাসূলুল্লাহ কি বলেছে, সারা দুনিয়া তা বলতে পারবে কিয়ামত পর্যন্ত? এখানে মেয়ে লোকদের মাহফিল হয় প্রতি বছর শেষ দিন, তাফসীর মাহফিলের শেষ দিন মহিলা মাহফিল হয়। হাজার হাজার মেয়ে লোক এসে পুরুষের মতো ভরে যায়। তাদেরকে আমি শুনাই কোরআন হাদিসের কথা, মেয়েদেরকে ইসলাম কি দিয়েছে। এখানে আগামীকাল সকাল কয়টায়? সকাল 8:30টায় মহিলাদের প্রোগ্রাম হবে এই মাঠে। মহিলাদের, আপনাদের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পাঠাই দিয়ে ইসলাম তাদেরকে কি দিয়েছে তারা শুনতে পাবে। আলহামদুলিল্লাহ কর। সুতরাং কন্যা দিবস, প্রবীণ দিবস, মুরব্বী দিবস, অন্ধ দিবস, রাতকানা দিবস। এখন এই দিবস পালন করতে করতে এখন শুনতেছি বিশ্ব চিন্তা দিবস নাকি পালন করবে। তো বিশ্ব চিন্তা দিবস কি? একজনের জিজ্ঞাইলাম যে ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি? কয় যে এটা থিম হলো আমরা এক জায়গায় বসে চিন্তা করব যে আসলে আমরা কি চিন্তা করতেছি। কপাল যদি খারাপ হয়, বেশি করে কোরআন হাদিস যদি আমাদের ছেলে মেয়েরা বুঝে পড়ে, আল্লাহর রহমত হবে। আলহামদুলিল্লাহ কর। আমাদের দেশের ছেলেরা সোনার ছেলে, ছেলেরাও ভালো, মেয়েরাও ভালো। কিছু দুষ্ট লোক এইসব হাবিজাবি আমদানি করে ছেলে মেয়েগুলিকে খারাপ করে দিয়েছে। এই জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যে সাইবার ক্যাফে না কি হয়েছে একটা, হ্যাঁ, এই শহরে আছে না সাইবার ক্যাফে, বোঝেন না কেন? পত্রিকায় প্রায় দেখি সাইবার ক্যাফে ব্রাউজিং করতে যায় কপালের সারা। ওইখানে যাইয়া ছোট্ট ছোট্ট রুম বানানো, সেইখানে বসে কম্পিউটার শেখার নামে ব্লু ফিল্ম দেখে। কোথায় যাচ্ছে দেশ? কম্পিউটারের ভেতরে, মোবাইলের মধ্যে সাইবার ক্যাফের নাম করে দেশের উঠতি
যুবক যুবতীগুলিকে জাহান্নামের খোরাক বানিয়ে দিচ্ছে। সরকারকে সব দিকে নজর রাখা দরকার, কড়া নজর রাখা দরকার। এগুলি যারা করে তাদেরকে প্রচন্ড শাস্তি দেওয়া দরকার, যারা আমাদের উঠতি বয়সের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। রাস্তায় রাস্তায় যে সমস্ত ব্লু ফিল্মের কি বলে পর্নোগ্রাফি পত্রিকা বিক্রি হয়, ইন্ডিয়া থেকে নাকি এগুলি বন্যার পানির মতো আমদানি হয়, পত্রিকায় দেখি। ফেরি করে করে রাস্তার পাশে পাশে বসে বসে এগুলি নাকি বিক্রি করে 200 টাকা 300 টাকা দামে হাবিজাবি পত্রিকাগুলি। পুলিশ থাকে কোথায়? এদেরকে ধরা দরকার, গাছের সাথে ঝুলাইয়া পিটানো দরকার, এমন পিটানো দরকার অন্তত 6 মাসের মধ্যে বাপের নাম কি তা যেন মনে না আসে। প্রিয় ভাই সব, মা বাপের আনুগত্য যারা করে, হাদিস শোনেন, হাদিস, সুবহানাল্লাহ বলেন। মা বাপের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه, যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করলো, আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য সকাল বেলায় আল্লাহর জান্নাতের 2টা দরজা খোলা হয়ে যায়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার, আর যদি কোনো সন্তান আল্লাহর সাথে নাফরমানি করলো, মা বাবার সাথে নাফরমানি করে সকাল করলো, তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছেন, যদি মা বাবার মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে, তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে, আর যদি নাফরমানি করে বেঁচে থাকে যদি মা বাবার একজন, জাহান্নামের একটা দরজা খোলা হয়ে যাবে। বলি নাউযু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হিজ্জাতান। আল্লাহ তাআলা বলেন হিজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান, কোন সুসন্তান তার পিতা মাতার প্রতি মহব্বতের নজরে, ভক্তির নজরে যদি একবার তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। অন্তত 50,000 টাকা খরচ করে উমরা করতে যাবেন, নফল হজ করতে, 50,000 টাকার একটা নফল হজ আদায় করলে যে সওয়াব হবে, মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সওয়াব হবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন সন্তান যদি মা বাপের দিকে 100 বার তাকায় ভক্তির নজরে, ভালোবাসার নজরে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবে। পিতামাতার সাথে নাফরমানি করবেন না। বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায়, বড় বড় বেদানা, আঙ্গুর, কমলা সব নিয়ে হাজির করে দেয়। আমার কোনো আপত্তি নেই, আপনি দেন, আপনার পীর সাহেবকে দিবেনই তো। কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে, এটা কি আপনি জানেন? এটা কি জানেন? আপনার যত বড় পীর সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, 100% গ্যারান্টি। মাজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে। সব কমলা আর বেদানা নিয়ে পীর সাহেবরে খাওয়াইলেন, নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। খারাপ লাগে শুনতে না ভালো লাগে?
কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই কোরআন আর হাদিস দিয়ে। আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি। যেখানে দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি, সেখানে যাই না। আর পিসাবের দাওয়াত করিয়া পোলাও, কোরমা, কালিয়া কোপ্তা, ফিরনি, জর্দা, গাপ, চালটা জম্বের খাওয়ায়। আর মা বুড়া হয়ে গেছে, বাপ বুড়া হয়ে গেছে, একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া? বরং বলে বাপ বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, আগের মতো রোজগার করতে পারে না, মায়ে আগের মতো কাম করতে পারে না, বাপে আগের মতো রোজগার করতে পারে না। কয় বুড়া মরে না কে, বুড়ি মরে না কে? বউর কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে, মায়ের সাথে ঝগড়া করে, কুলাঙ্গার সন্তান। বুড়ি মরে না কেন? এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তারও সারতে পারে না, তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়া ঘুমাইছে, তোমার বাবাও ঘুমিয়েছে, তোমার মা তোমার শিওরে বসে বসে রাত কাঁদছে আর বলছে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাসারে বাঁচায় দাও, আমার সন্তানটারে বাঁচায় দাও। যে মা কানলো আর বললো, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে বাঁচাও, আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন? কত বড় কপাল পোড়া, বেঈমান, নাফরমান। প্রিয় ভাই সব, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলছি, আমি পীর সাহেবদের বিরোধী নই, আমি নিজেও পীরের সন্তান। আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। তাদের হাজার হাজার মুরিদ আছে। পীর মুরিদি আমিও করতে পারতাম। পীর মুরিদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে। আমি পীর বিরোধী নই, আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই। পীরকে হাদিয়া দেন, দাওয়াত দেন, আমার কি আপত্তি তাতে? আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে, সেখানে তো যাই না। যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে, নাও হইতে পারে, সেইখানে সব পরিশ্রম, সেই জায়গায় যাইয়া পাও চাটেন, পায়ের উপরে কদম মুসিদ দিয়ে পড়ে থাকেন কেন? মা খাটের উপরে শোয়া আছে, খাটের নিচে আপনি বসেন, মায়ের পায়ের তলায় চুমা খান, জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তাআলা। পিতামাতার আনুগত্য করুন, ভালোবাসুন। কোরআন এবং হাদিসের শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ফুরিয়ে যাবে, শেষ করতে পারবো না। প্রিয় ভাই সব, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামের সামনে বসা। একজন বুড়ি মসজিদে প্রবেশ করলেন, হযরতে নবীজি দাঁড়ায় গেলেন। কাছে আসার পর নবীজি গায়ের চাদরটা বিছায় দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে লাগলেন। বুড়ি যখন চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন, কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা চিনতে পারো না এই মহিলা কি? আমি আমার মায়ের যত্ন পাই নাই, মায়ের কোলে কাখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে, ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই। যে মায়ের কোলে কাখে চড়ে, যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। সময় মতো এক ফোঁটা দুধ যদি তোমার গলায় না ঢুকতো, তুমি গলা শুকিয়ে মরে যেতে। এই তোমার মা। সুবহানাল্লাহ। হাজারো কাজ ফালায় দেয়, সন্তান কান্দে। আমি চিন্তা করি আল্লাহ কত দয়া দিয়েছেন মেয়ে লোকের কলিজায়। সুবহানাল্লাহ। পুরুষের পেটে যদি বাচ্চা হইতো, এরকম যদি নিয়ম থাকতো, বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো, পেটের মধ্যে এত নড়ছিলি কেন? রান্না বান্না করিয়া মায় সকলের খাওয়াইয়া মা সকলের শেষে খায়, না আগে খায় বলেন? সবাই শেষে খায়। তারপরে বাচ্চা কাঁদতেছে, বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, ক্ষুধার্ত পেট, কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা। পুরুষে হইলে তো গলা চাপিয়ে ধরত। হাসতেছেন। আর মা থাপ্পড়ও দিল না, গালিও দিল না, বাচ্চাটারে কোলে নিয়ে বাইরে চলে গেল, পায়খানা পেশাব সাফ করলো, বাচ্চাটার মুখে একটা সুবা দিয়ে আবার খাইতে বসলো।
তোমার বউর দিকে তাকায় দেখো, তোমার বউ তোমার সন্তানটা নিয়ে কি করে, তোমার মা তোমার নিয়ে এইটা করছিল। একটু দরুদ শরীফ পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغم انفه ثم رغم انفه ثم رغم انفه। রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করলেন, হে রাসূল আপনি কার সম্পর্কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি ওই সব লোকদের কথা বলি যারা পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে নিজের জীবদ্দশায় পেল আর তাদের খেদমত করে নিজের জন্য জাহান্নাম হারাম করতে পারলো না, তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না আর জাহান্নাম হারাম করতে পারলো না, ওর মতো হতভাগ্য আর কেউ নাই। হযরতে আবু দাউদের এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলের কাছে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি। কি অভিযোগ? কয় যে আমার মায়ের মেজাজ খুব খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন তোমার পেটে নিয়ে 8 মাস 10 মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হে রাসূল আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ দারুণ খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন রাতের পর রাত জাগতো এবং তোমাকে দুধ পান করাতো তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হে রাসূল আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিছি। কিভাবে? তো তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হজ করেছি, বুড়ি মানুষ ঘাড়ে করে হজ করেছি, তাওয়াফ করেছি, মিনা মুজদালিফা করেছি, সব করেছি। আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময়, প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল, তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে? সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের প্রতি ইহসান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে, ইতিমধ্যে মা বাপ মারা গেছে। হইতে পারে এরকম লোক মাহফিলের মধ্যে আছে, মা বাপ মারা গেছে, এখন আজকেই ওয়াজ শুনলো, মা বাপের জন্য খেদমত করা ছিল ফরজ, এই দায়িত্ব তো পালন করতে পারি নাই, এখন কি হবে? রাসূলুল্লাহ বলছেন, মাতা পিতার মৃত্যুর পরে সন্তানের 4টি হক আছে। কয়টি হক? মুখস্থ করেন, কয়টি হক? মা বাপ মরে যাওয়ার পর সন্তানের উপরে 4টি হক। একটা হলো খেসার আর দোয়া লাহুমা, মা বাবার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ওয়া ইনফাদু আহদিহিমা, এবং তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া, ওয়া ইকরামু সাদিকিহিমা, আর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ্ব্যবহার করা। মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা। এখন এই অবস্থা যদি কেউ করতে পারে, তাদের জন্য দোয়া করা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহেরবানি করবেন এবং তাদেরকে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে কি হবে, সেই কথাটা সামনের আয়াতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম
ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াইন জাহাদাকা, আর যদি তোমাদের পিতামাতা তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরীক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না, ফালা তুতি'হুমা, তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না। মাতা পিতার সব হুকুম মানা যাবে, কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে নাফরমানি হয়। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো। অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আছে মা বাবার কথা শুনতে হবে, তুমি ইসলাম কবুল করেছো এটা আমার সহ্যের বাইরে, তুমি ইসলাম পরিত্যাগ করো, না করা পর্যন্ত আমি ভাত পানি কিছু গ্রহণ করব না। বিপদ হয়ে গেল না? তখন এই সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন, ফরিয়াদ করলেন, হে রাসূল আমি এখন কি করব? আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে। রাসূলুল্লাহ বললেন মা বাবার সব কথা মানা যাবে, কিন্তু আল্লাহর সাথে রাসূলের সাথে নাফরমানি হয় এমন কোনো কথা মানা যাবে না। তবে পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করার পর তার মা ইসলাম কবুল করে নাই। একদিন হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা কান্দো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মা আমাকে মেরেছেন। তিনি প্রশ্ন করলেন, মা মারলো কেন? বেয়াদবি করেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না, কোনো বেয়াদবি করি নাই। তাহলে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম। আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা কোথায় ছিলি? আমি বললাম, আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে ধন্য হয়ে যায়, আমি সেই রাসূলের কাছ থেকে এসেছি। মা আমাকে বলল, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি না হয় রাসূলের বাড়ি ছাড়বি। হে রাসূল, আমি আমার মায়েরে বললাম, মা আমাকে মার শুরু করলো। আমি মার খাইতে খাইতে বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, রাসূলের বাড়ি ছাড়তে পারি না। মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? তিনি বললেন, না, আমি নালিশ করতে আসিনি। তবে কেন আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর নবী কোনো ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য। নবীজি হাত তুললেন, মুনাজাত করে বললেন, আল্লাহুম্মা হেদে উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মা কি তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন। আবু হুরায়রা, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? কয় না, বিপদ হয় নাই, আমারে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই। আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে না, আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, ওইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম, আওয়াজ এলো, কে? আমি বললাম, মা আবু হুরায়রা, ফিরে এসেছি। মা বলল, বাবা অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কুহুরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজে আমি তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রাসূলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে, তিনি গোসল করে এসেছেন।
মা বলছে, বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি, অনুশোচনা করেছি। আহারে, আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গায় যায় নাই, এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে নাই, আমি মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি। বাবা আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা তার মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রার ফরিয়াদ শুনে বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। প্রিয় ভাই সব, সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোন হুকুম মানা যাবে না। পিতামাতার সাথে নাফরমানির শাস্তি সম্পর্কে রাসূল বলছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শা ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কোন গুনাহ আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কিয়ামতে দেবেন। শাস্তি কোথায় দেবেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন, পাপের শাস্তি এখানে দেবেন না। কিন্তু ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহা ইউআযু বিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। কিন্তু মা বাপের সাথে যদি কেউ নাফরমানি করে কিয়ামতে শাস্তি তো হবেই, দুনিয়ায় মরার আগে মা বাপের সাথে নাফরমানি কারী সন্তানকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন দেবেন দেবেনই। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমরা বলি আমিন। এই জন্য পিতামাতার প্রতি দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। 100% দোয়া কবুল যাদের, সেই পিতামাতাকে মহব্বত করুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা মোনাজাত করছি, সবাই দোয়া করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা সারা জীবন যত গুনাহ করেছি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা যারা এসেছেন গুনাহ খাতা মাফ করে দাও। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে হযরতে খাদিজা, হযরত আয়েশার সঙ্গে কিয়ামতে হাসর নসিব হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, যাদের সন্তান নাই সন্তানিকে সন্তান দিয়ে দাও। স্বামী স্ত্রীর ভিতরে যাদের মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বোমা আতঙ্ক থেকে, গ্রেনেড হামলা থেকে দেশটাকে তুমি রক্ষা করো। যেসব শয়তানেরা, যেসব পশুরা বোমা মারা আর গ্রেনেড হামলা করার কাজগুলি করে, আল্লাহ তাআলা তুমি তাদের হেদায়েত করে দাও। যদি ওদের কপালে হেদায়েত না থাকে, গজব দিয়ে লানত দিয়া ওদের হাত থেকে আল্লাহ তুমি বাংলাদেশ বাঁচাইয়া দাও রব্বুল আলামিন। ইসলামী পাঠাগারকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলকে তোমার আপন কুদরতে তুমি সফল করে দিও। কোরআনের কথা দিয়ে সকলকে হেদায়েত নসিব করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.